সামরিক কৌশল অনুযায়ী শত্রু দেশ কী ধরনের সমরাস্ত্র কিনছে তার ওপর নজর রাখা প্রয়োজন, কেননা তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার সামরিক বাহিনী আগামী দিনে কী ভারী সমরাস্ত্র কিনবে তার একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরব। মিয়ানমার দেশটির অর্থনীতি দুর্বল হলেও সমরাস্ত্র কিনতে আপত্তি করে না। তাই তো বাংলাদেশের যখন দুইটি পুরনো সাবমেরিন ছিল তখন মিয়ানমারের কোনো সাবমেরিন ছিল না, অথচ বর্তমানে মিয়ানমার নৌবাহিনীর 3টি সাবমেরিন, যার মাঝে 2টি শক্তিশালী কিলো ক্লাস এবং একটি কিছুটা দুর্বল। বাংলাদেশ একই ধরনের দুর্বল সাবমেরিন অপারেট করে। সুতরাং মিয়ানমারের সামরিক পরিকল্পনাকে ছোট করে দেখার সুযোগ নেই। মিয়ানমার সেনা, নৌ এবং বিমান এই 3 বাহিনীর জন্যই ভারী সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য অধিক সমরাস্ত্র কিনবে। দেশটির সেনাবাহিনীর তেমন কোনো সমরাস্ত্র ঘাটতি নেই। তারপরেও দেশটি রাশিয়া থেকে বড় সংখ্যক T-90 হেভিওয়েট ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে 1 বছর পূর্বে মিয়ানমারে পৌঁছেছে কয়েকটি ট্যাঙ্ক, কারণ পূর্বে থেকেই সেনা প্রশিক্ষণ দিচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর সকল সমরাস্ত্র থাকায় তেমন কোনো ভারী সমরাস্ত্র কিনতে হচ্ছে না। তবে একই ক্যাটাগরিতে আরও সমরাস্ত্র অন্তর্ভুক্ত হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ দেশটির ভবিষ্যৎ নৌবাহিনী। মিয়ানমার এমনভাবে সমরাস্ত্র কিনছে যার মাধ্যমে দ্বীপ দখল করা যায়। সেন্ট মার্টিন দ্বীপের জন্য তাই বিষয়টি ঝুঁকিপূর্ণ বলা যায়। আগামী দিনে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে ক্যালিবার ক্রুজ মিসাইল, যার রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। রাশিয়ার একমাত্র ক্রুজ মিসাইল যা পশ্চিমা দেশগুলো পর্যন্ত সমীহ করে। ফলে বাংলাদেশের জন্য মিয়ানমারের কিলো ক্লাস সাবমেরিন প্লাস ক্যালিবার ক্রুজ মিসাইল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। তাছাড়া আরও 2 থেকে 3টি নতুন কিলো ক্লাস অথবা লাড়া ক্লাস সাবমেরিন কিনতে আলোচনা করছে। এমন হলে দেশটির সাবমেরিন ফ্লিট বাংলাদেশ নৌবাহিনীর জন্য বড় ধরনের বাধা তৈরি করবে। এছাড়াও 5 থেকে 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ কাজ শুরু করে দিয়েছে, যেখানে ভার্টিক্যাল লঞ্চ মিসাইল সহ সকল সরঞ্জাম থাকবে। রাশিয়া, চীন, ভারত এবং ইসরায়েলের সরঞ্জাম দিয়ে সজ্জিত হবে এই সকল ফ্রিগেট। ফলে বাংলাদেশের জন্য সমুদ্রপথে স্বাধীন বাণিজ্য করা কঠিন হয়ে যাবে। মিয়ানমারের সবচেয়ে বড় পরিকল্পনা বিমান বাহিনীকে ঘিরে, কারণ বিমান বাহিনী হচ্ছে সকল সেক্টরের সহযোগী, অর্থাৎ সেনাবাহিনী কাজে আসবে, আবার নৌবাহিনীকে সমর্থন দেবে। দেশটির বিমান বাহিনী ইতিমধ্যে যথেষ্ট শক্তিশালী। তবে আগামী দিনে যুগের সঙ্গে তাল মিলিয়ে 5ম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে। রাশিয়ায় আলোচনা করতে মিয়ানমারের প্রতিনিধি দল পর্যন্ত পৌঁছেছিল। তবে সংখ্যার দিক থেকে হয়তোবা বড় হবে না, 12, 16, 24 এর মাঝে যে কোনো একটি সংখ্যা হবে। এছাড়াও শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারকে গুরুত্ব দিচ্ছে দেশটি, কারণ বিদ্রোহী গোষ্ঠীকে দমনে অ্যাটাক হেলিকপ্টার সবচেয়ে কার্যকর সমরাস্ত্র। তাই রাশিয়ার সবচেয়ে আধুনিক Mi-28 অ্যাটাক হেলিকপ্টার কিনবে। সংখ্যার দিক থেকে এটি অনেক বড় হবে। দেশটির ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী এই সংখ্যা 30 থেকে 50টি পর্যন্ত হতে পারে। ফলে এই হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নে পরিণত হবে, কারণ ফ্রন্ট লাইনে কখনো যুদ্ধ হলে অ্যাটাক হেলিকপ্টারে যে দেশ অধিক সহযোগিতা পাবে ওই দেশ এগিয়ে যাবে। মিয়ানমার বিমান বাহিনীর সবচেয়ে বড় পদক্ষেপ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। মিয়ানমার প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তার বরাতে গত বছর জানানো হয়েছিল S-400 কিনতে আগ্রহী দেশটি। ফলে 400 কিলোমিটার রেঞ্জের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিয়ানমারকে যেমন নিরাপদ রাখবে, তেমনি দেশটির বিমান বাহিনীকে আগ্রাসী করে তুলবে। ফলে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার সুযোগ পাবে। ইতিমধ্যে বাংলাদেশের আকাশসীমা মান্য করে না দেশটির বিমান বাহিনী, কারণ বাংলাদেশে না আছে প্রতিরোধ করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম, না আছে শক্তিশালী যুদ্ধবিমান। পাশাপাশি শক্তিশালী বিমান বাহিনী থাকলেও ভবিষ্যতে মিয়ানমারে অভিযান পরিচালনা করা কঠিন হবে, কারণ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। আরও একাধিক ভারী সমরাস্ত্র করার আলোচনা করেছে মিয়ানমার জান্তা সরকার। অতিরিক্ত এই সকল সমরাস্ত্র কিনতে মিয়ানমারকে প্রায় $4 থেকে $6 বিলিয়ন ব্যয় করতে হবে। দেশটির পক্ষে তা সহজেই সম্ভব, কেননা গত 5 থেকে 7 বছরে অন্তত $2 থেকে $4 বিলিয়ন সমরাস্ত্র কিনেছে। এমন অবস্থায় সামরিক নীতিমালা হচ্ছে প্রতিপক্ষের সমরাস্ত্রকে বিবেচনা করে পাল্টা পদক্ষেপ নেওয়া। অন্যথায় প্রতিপক্ষ দেশের অনেক অন্যায় দাবি মেনে নিতে হয়, কারণ লড়াই করার সামর্থ্য না থাকলে নীরবতাই একমাত্র সমাধান। বাংলাদেশকে নীরব থাকলে চলবে না, কারণ এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। মিয়ানমার পার্শ্ববর্তী দেশ, ফলে ভূখণ্ড দখলের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ। তাই মিয়ানমারের সাবমেরিনকে মোকাবেলায় অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার প্লাস মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট প্রয়োজন। সমুদ্র বাণিজ্য উন্মুক্ত রাখতে হলে হাই পারফরমেন্স ফ্রিগেট লাগবে,
অন্যথায় মিয়ানমার 2008 সালে যা করতে পারেনি আগামী দিনে তাই করবে। এছাড়া মিসাইল হামলা রুখতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে হবে, পাশাপাশি যুদ্ধবিমানকে মোকাবেলায় লাগবে আধুনিক যুদ্ধবিমান। অর্থাৎ বাংলাদেশকেও $6 থেকে $8 বিলিয়ন ব্যয় করতে হবে খুব শীঘ্রই সামরিক সেক্টরে। প্রতিরক্ষা সেক্টরে বসে থাকার সুযোগ নেই। প্রতিপক্ষ শক্তিশালী হচ্ছে, এর অর্থ বাংলাদেশকেও শক্তিশালী হতে হবে। এজন্য সদিচ্ছা প্রয়োজন। যেখানে মিয়ানমার থেকে বাংলাদেশের অর্থনীতি 4 থেকে 6 গুণ বড়, তারপরেও কেন দেশটির সঙ্গে সমানতালে সমরস্য কিনতে পারছে না তা বোধগম্য নয়। তবে এই নীরবতা বাংলাদেশকে কঠিন মূল্য দিয়ে পরিশোধ করতে হতে পারে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।